দূর থেকে বৌমা দেখলো তার শ্বশুর মশাই আসছে। সে দৌড়ে যেয়ে তার স্বামীকে বলল, ওই যে তোমার বুড়ো বাপ আসছে, নিশ্চয়ই কিছু চাইতে আসছে আমাদের থেকে, এতদিন তো কোনো দেখা পেলাম না, এখন হঠাৎ করে আসছে। এমনি আমাদের দিন চলে না, তোমার কাজকর্ম নেই, কোনো রকমই আমাদের সংসার চলছে। ছেলে মেয়েদের তো স্কুলটা বন্ধ হয়ে গেছে, এখন যদি এসে কিছু চায় কিভাবে দেবে? কিন্তু বলতে না বলতে বাড়ির দরজায় ধাক্কা পড়ল। তাড়াতাড়ি তার স্বামী যে দরজাটা খুলে দেখলো তার বাবা এসেছে। বাবাকে তাড়াতাড়ি ঘরে এনে বসালো। বলল, বাবা তুমি ভালো আছো? তার বাবা কোনো কথা বলল না, তার ছেলের দিকে তাকাচ্ছে। তাকিয়ে বলছে, বৌমা কোথায়? তার বৌমা ঘরের মধ্যে ছিল। বলছে, ঘরের মধ্যে আছে, আসছে। সে যে তার বউকে ডাক দিল, বলল, তাড়াতাড়ি এসো, বাবা এসেছে। বলছে, তুমি যাও, আমি চা নিয়ে আসি। সে চা বানিয়ে নিয়ে এলো, কিন্তু বাড়িতে চিনি ছিল না, চিনি ছাড়াই চা নিয়ে এলো। তার শ্বশুরমশাই খেলো চাটি, একটুখানি খেয়ে রেখে দিল। তারপরে তার ছেলেকে বলল, তোমার দিনকাল কেমন যাচ্ছে? তার ছেলে তার বাবার সঙ্গে তার সংসারের এই খারাপ অবস্থার কথা বলতে চায়নি। সে ভাবলো তার বাবার বয়স হয়েছে, মায়েরও বয়স হয়েছে, এই অবস্থায় তাদের এই দুর্দশার কথা বাবা মাকে জানাবে। যদি বাবা তার থেকে কিছু চায় তো যে কোনো উপায়ে বাবাকে সাহায্য করবে। তার বাবা বলল যে, তোমার কাজকর্ম কেমন চলছে? তার ছেলে বলল, হ্যাঁ চলছে বাবা, ভালোই চলছে। বলছে, আমার নাতি নাতনিরা কোথায় আছে? তখন সে ছেলেটি বলল, ও ওরা তো স্কুলে গেছে, এই সময় কি ওরা বাড়িতে থাকে? আসলে তারা কিন্তু তখন স্কুলে যায়নি, তারা পাশে কোথাও একটা খেলা করছিল। স্কুল বন্ধ হয়ে গেছে প্রায় 1 মাস। বাবার সঙ্গে সেসব কোনো কথাই বলল না ছেলেটি। তখন তার বাবা বলছে, বাহ, তুমি তো খুব ভালো মিথ্যে কথা বলতে শিখে গেছো। আসলে কি জানো তো বাবা, তুমি বড় হয়েছো ঠিকই, কিন্তু এখনো কিন্তু তুমি আমার ছেলে। মানে ছোট থেকে আমি তো তোমাকে মানুষ করেছি, তোমার মুখ দেখলেই বুঝতে পারি যে তুমি সত্য বলছো কি মিথ্যা বলছো, তোমার অবস্থা কেমন। আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি অনেকদিন ঠিকঠাক মতো খাচ্ছ না, অনেকটা রোগা হয়ে গেছো। তখন ছেলেটি বলল, না বাবা, তেমন কিছু হয়নি, আসলে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সেজন্য একটু সর্দি কাশি হয়েছে। তখন তার বাবা হেসে বলছে, আমার থেকে কিছু লুকিও না তুমি, আমি তোমার মুখ দেখলেই বুঝতে পারি যে তোমার কি হয়েছে। বৌমাকেও দেখলাম একটি পুরনো শাড়ি পরে আছে, ছিঁড়ে গেছে অনেক জায়গায়। আর তোমাদের বাচ্চাদের দেখলাম পাশে খেলা করছে রাস্তায়। তাদেরকে জিজ্ঞাসা করলাম যে স্কুলে যাওনি? তো তারা বলল 1 মাস হয়ে গেছে তারা স্কুলে যায় না। তোমার নাকি কারখানা বন্ধ, মানে তুমি যেখানে কাজ করতে সেটা বন্ধ হয়ে গেছে। তোমার সংসারে এত খারাপ অবস্থা চলছে, তুমি আমাকে জানালে না একবারও বাবা? তার ছেলে বলল যে, তোমাদের বয়স হয়েছে, তোমাদেরকে কষ্ট দেব আমি চাইনি, সেজন্য কিছু জানাইনি। তখন তার ছেলেটি জিজ্ঞেস করলো, তুমি কি করতে এসছো বলো? তখন তার বৌমা দরজার আড়াল থেকে মুখটি বাড়িয়ে দেখছে যে তার শ্বশুরমশাই কি চায় তাদের থেকে, আর মনে মনে ভাবছে যদি বেশি কিছু চেয়ে ফেলে তো তারা কিভাবে দেবে। তখন তার শ্বশুরমশাই পকেট থেকে কিছু টাকা বের করলো, টাকা বের করে তার স্বামীর হাতে দিল। ছেলেটি টাকাটা হাতে নিয়ে বলছে, কিসের টাকা বাবা? তুমি কেন টাকা দিচ্ছ? আমার টাকা লাগবে না, আস্তে আস্তে আমি ঠিক হয়ে যাব, আমার পরিবার আগের মতো হয়ে যাবে। তখন তার বাবা বলছে যে, এটা আমি তোমাকে দিচ্ছি না, আমার বাড়ির মা লক্ষ্মী ছেঁড়া শাড়ি পরে আছে, আমার নাতি নাতনি 1 মাস হলে স্কুলে যায় না, ভালো মন্দ খায় না কতদিন, তাদের জন্য দিচ্ছি। তখন তার বৌমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার ছেলেটাও মাথা নিচু করে আছে। তার বাবা তার ছেলেটির মাথাটি উঁচু করে বলল, শোনো, তুমি আমার ছেলে, আমি তোমার বাবা, আমি এখনো মরিনি, তোমার এখনো অনেক সহায় সম্পত্তি আছে গ্রামে, তুমি যদি চাও এখান থেকে সবকিছু ছেড়ে দিয়ে নির্দ্বিধায় তুমি আমার সঙ্গে যেতে পারো, তোমার মা সেখানে তোমাদের অপেক্ষায় আছে। তোমার জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, যত বিপদই আসুক না কেন, কখনো বাবা মার থেকে কিচ্ছু লুকাবে না। সবসময় মনে রাখবে তোমার বাবা এখনো তোমার মাথার উপরে আছে, সে আমি যতই বৃদ্ধ হই না কেন। আর বৌমাকে দরজার আড়াল থেকে ডাকলো, বৌমা এদিকে এসো, চলো তো তোমাকে দুটো শাড়ি কিনে দেই।
ছেঁড়া শাড়ি পরে আছো, আমার বাড়ির মা লক্ষ্মী এইভাবে থাকলে হয়? তখন সেই বৌমাটি তার শ্বশুরের পা জড়িয়ে ধরে কাঁদছে, বলছে, বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাদের থেকে কিছু চাইতে আসছো। তখন তার শ্বশুর মশাই বলল, চাইতেই তো এসেছি, তোমাদের থেকে তো আমি চাইতে এসেছি তোমাদের সুখ শান্তি, যেন তোমাদের আবার ভালোভাবে আমি দেখতে পাই, তোমাদের হাসি মুখটা দেখতে পাই, সেই জিনিসটাই চাইতে এসেছি। আর তুমি জানো না আমি চায়ে একটু চিনি বেশি খাই, তুমি কেন চিনি দাওনি আজকে? তখন তার বৌমা বলল যে, বাবা বাড়িতে চিনি ছিল না। তখন তার শ্বশুরমশাই বলল, বড় একটি ব্যাগ নিয়ে আমার সঙ্গে চলো, আজকে আমরা বৌমা আর শ্বশুরমশাই মিলে খুব বাজার করব, বাচ্চাদেরও ডাক দাও। তখন তার স্বামী হাউমাউ করে কাঁদছে, বলছে, আজকে আমার তোমাদের দেখার দিন, আমি কি অপদার্থ ছেলে যে আমি আমার বাবার থেকে হাত পেতে টাকা নিচ্ছি, আমি আমার দায়িত্বকে ঠিক মতো পালন করতে পারলাম না। তখন তার বাবা বলছে যে, বাবা আর ছেলের মধ্যে, সন্তান আর বাবা মার মধ্যে কখনো দেওয়া নেওয়া এইসব সম্পর্কগুলো টানতে নেই। যদি আমার বিপদ হয় তুমি কি আমাকে দেখবে না? ঠিক তেমনি তোমার বিপদে যদি আমি না কাজে লাগি, আমি বাবা হয়ে যদি আমার সন্তানকে সাহায্য না করি, আর কি করবে? তুমি ছোটবেলায় যখন হাজারো বিপদে পড়তে, আমি তো তোমাকে সব বিপদ থেকে উদ্ধার করতাম, তাহলে এখন বড় হয়েছো বলে এটা কেন ভাবছো? কেন লজ্জা পাচ্ছো তোমার বাবার কাছে সবকিছু খুলে বলতে? কোনো বিপদে কখনো বাবার থেকে কিছু লুকাবে না, হয়তো তোমার বাবাই তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারে, এটা সবসময় মনে রাখবে।